নীলফামারীর মাগুরা উচ্চ বিদ্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে শিক্ষক এবং শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাইরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্নি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে তৌহিদ হোসেন বিদ্যালয়কে জাতীয়করণ, বহুতল ভবন নির্মাণ এবং ভোকেশনাল শাখা এমপিওভুক্ত করার জন্য দাবি জানান। বিস্তারিত থাকছে এম আনসারুল হকের তথ্যচিত্রে। নীলফামারীর কিশোরগঞ্জের মাগুরা উচ্চ বিদ্যালয়ে ৭ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী এবং বন্ধু মহলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাইরুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তনিমা জামান তন্নি, পুলিশ সুপার AFM তারিক হোসেন খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানী শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি। বক্তব্যে তৌহিদ হোসেন তার শৈশব ও বিদ্যালয়ের স্মৃতি স্মরণ করেন এবং বলেন, এখানে তার শুরুর সময় মাত্র কয়েকজন ছাত্রছাত্রী ছিল আর বিদ্যালয়টি টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। তিনি প্রাক্তন শিক্ষক আসাদ স্যারের কথা স্মরণ করেন এবং উল্লেখ করেন ৬০ বছরে বিদ্যালয়টি অনেক পরিবর্তনের মধ্য দিয়ে এসেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং অন্যান্য অতিথিরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। প্রাক্তন ছাত্র হিসেবে তিনি বিদ্যালয়কে জাতীয়করণ, বহুতল ভবন নির্মাণ এবং ভোকেশনাল শাখা এমপিওভুক্ত করার দাবি জানান। সভার পর তিনি প্রয়াত শিক্ষক আব্দুল আজিজ ও কর্মচারী আতিয়ার রহমানের মাজার পরিদর্শন করেন। শৈশবের স্মৃতিচারণে মাগুরা বাজার হয়ে ডক্টর আসাদুর রহমান কলেজ পায়ে হেঁটে পরিদর্শন করেন। আমি এখানে আমার জীবন থেকে দুটিটা কথা শুধু বলি। আমার জীবনে লেখাপড়ার জন্য অবশ্যই আমার বাবার কাছে অনেক কাঙ্ক্ষা করে গেছে, কারণ উনি 1942 সনে 43 সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছেন। ভালো ইংরেজি জানতেন। উচ্চারণ হয়তো খুব ভালো ছিল না তখন কারোই ছিল না, কিন্তু কারেক্ট গ্রামাটিক্যাল ইংরেজি কিন্তু তারা খুব ভালো জানতেন। তো আমরা যেটুকু ইংরেজি শিখেছি, আমি ক্যারেক্ট কলেজে কিন্তু ইংরেজি যদি না জানতাম আমার ঢোকাও হতো না, আর সেখানে যে ঠিক মতো সেখানে অ্যাডজাস্ট করে চালিয়ে যাওয়া সেটাও সম্ভব হতো না। সেটার জন্য আমার বাবা বেসটা তো বললেও এখানে অনেকে আছেন যাদের সাথে বহু বছর পরে দেখা, হয়তো শেষবার দেখা, এমনও হতে পারে। কারণ আমি এখানে আসার কয়েকদিন আগে আমার 2জন বন্ধু মারা গেছে যারা আমার সাথে এখানে পড়াশোনা করেছেন একসাথে। তো 70 পার করার পরে অনেকে আমাকে বলছে যে দীর্ঘায়ু কামনা করছেন এবং সুস্বাস্থ্য। আমি বরং বিনীতভাবে বলবো যে দীর্ঘায়ুটা বাদ দেন। আমি শিক্ষকদেরকে অনুরোধ করবো, আপনাদের অনেক প্রয়োজন আছে। আমি জানি যে আপনাদেরকে যথেষ্ট মূল্যায়ন করা হচ্ছে না, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমি সবখানে সেটা বলি। আমি একটা স্কুল চালাই আমার গ্রামে, ও বাবার দেওয়া জমিতে। আমি জানি যে শিক্ষকদের কত সমস্যা, কিন্তু কমিটমেন্টটা যেন আপনাদের থাকে আপনাদের ছাত্রদের থেকে। ছাত্ররা হচ্ছে আপনাদের চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।